আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো অনেকদিন পর আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা শিখব কিভাবে অটোক্যাডে বিভিন্ন লাইন লোড করতে হয়। বিভিন্ন লাইন বলতে আপনার হিডেন লাইন, সেন্টার লাইন, জিগজ্যাগ লাইন, আউটার লাইন, এইসব বিভিন্ন লাইনগুলো কিভাবে লোড করতে হয় আজকে আমরা সেটা সম্পর্কে জানবো। তো সেটা জানতে হলে আমাদের প্রথমে একটা টুলবার দরকার, সেটা হচ্ছে প্রপার্টিজ। আমরা এই যে কোনো একটা টুলবারের উপরে রাইট কার্সার রেখে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে আমরা এই প্রপার্টি, আমাদের টুলবার গুলো চলে আসছে, এখান থেকে আমরা প্রপার্টিজটা নিয়ে নিব। ঠিক আছে, এই প্রপার্টিজ এখানে আবার বসাই দিলাম। ওকে, আমরা এটাকে লক করে দিই। এখানে দেখেন, এই যে এটা হচ্ছে কালারের জন্য, কালার কিভাবে লোড করতে হয়। এটা হচ্ছে বিভিন্ন লাইনের জন্য, লাইন কিভাবে লোড করতে হয়। এখানে আমি অলরেডি কিছু লাইন লোড করে রাখছি, সেগুলো আসছে। এটা হচ্ছে লাইনের থিকনেস। তো আমরা যেহেতু আজকে শিখবো কিভাবে লাইন লোড করতে হয় সেটা সম্পর্কে, তো আমরা যাই। আমরা জাস্ট যেহেতু কালার জানি, আমরা কালার তো আমাদের দরকার নেই, আমাদের লাইন লোড করব। আমরা মিডলে লাইন ট্যাব কন্ট্রোল এটাতে ঢুকবো, ঢোকার পর আদার্সে যাব। আদার্সে গিয়ে এখানে আমরা লোডে ক্লিক করব। লোডে গেলেই আমরা আমাদের যাবতীয় লাইনগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমরা পাবো। এই অটোক্যাডের ভাষা এগুলো লেখা আছে, SCAD। ঠিক আছে, এই যে পাশে আমাদের সিম্বল গুলো দেওয়া আছে, ISO ড্যাশ স্পেস, এইভাবে ISO ড্যাশ লং ড্যাশ ডট, এরকম ভাবে বিভিন্ন নাম দেওয়া আছে, ISO ডট ডট। ঠিক আছে, এরকম নাম দেওয়া আছে। তো আমরা আমাদের প্রয়োজনীয় গুলো আবার এই পাশে দেখেন কিছু লাইন দেওয়া আছে, বর্ডার লাইন, বর্ডার টু, বর্ডার সেন্টার, এরকম বিভিন্ন লাইন দেওয়া আছে। আমাদের যেগুলো প্রয়োজন আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব। যেমন আমি জিগজ্যাগটা নেই, অনেক লাইন তো এখানে আছে, সেন্টার লাইন আমার নেওয়া আছে। ঠিক আছে, তো আমি জিগজ্যাগটা নিব। জিগজ্যাগ নিলাম, ওকে দিলাম। এই যে জিগজ্যাগ চলে আসছে, এটা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এই লাইনটা নিয়ে কাজ করতে চাই, আমি কারেন্ট দিব, অথবা আমি এখান থেকে ক্লিক ক্যান্সেল দিয়ে বেরিয়ে যাব। আমরা দেখি এই যে জিগজ্যাগটা এখানে চলে আসছে, তখন লাইনগুলো এখানে চলে আসবে। এই লাইনগুলো আমরা ব্যবহার করব কিভাবে, এখন আমরা ব্যবহারটা দেখি। আমি জাস্ট এখান থেকে একটা লাইন নেই, ওকে, একটা লাইন নেই, সে 100। এটাকে আমরা এখন কপি করি, 10, 20, 30, 40, 50, 5টা লাইন নিলাম। ওকে, তো এই 5টা লাইন এখন আমরা 5টা আকার দিব। এটা সিলেক্ট করলাম। এখন আবারও লাইন ট্যাব কন্ট্রোলে গেলাম। এখানে গিয়ে আমরা এটা প্রথমত আমরা সেন্টার লাইন করি। লাইনের ক্যারেক্টার এই যে কাছে আনলে বোঝা যাচ্ছে। তো এইভাবে যদি লাইনের ক্যারেক্টার বোঝা না যায়, আমরা এটাকে সিলেক্ট করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে এই যে এখানে লাইন ট্যাব স্কেল, এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে এই লাইন ট্যাবটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমরা 1 আছে, আমি 5 দিই। দেখেন এটা স্পষ্ট হয়ে গেছে। যদি আরেকটু স্পষ্ট করতে চাই, আমি এখন 10 দিই। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল সেন্টার লাইন। তো আমরা লেয়ারে অলরেডি এটা করে রাখছি, সেন্টার লাইন। আমি যদি এটাকে এইখান থেকে সিলেক্ট করে এটাকে জাস্ট আমি সেন্টার লাইন করে দেই, জাস্ট এই সেন্টার লাইনটা নিয়ে নিব। তো এখন আমি যদি এখান থেকে সিলেক্ট করে আবারও আমি লেয়ার থেকে আমি হিডেন লাইন করে দিই, এটা হিডেন হয়ে যাবে। অথবা আমি এখান থেকে হিডেন করে দিই। ঠিক আছে, হয়ে গেল হিডেন। এখন আমি এই লাইনটাকে করবো কি, ডট লাইন করব, হয়ে গেল ডট লাইন। এই লাইনটাকে করবো কি, প্রান্তম। জাস্ট এটা আবারও প্রপার্টিসে যাব, প্রপার্টিসটা একটু বাড়িয়ে নিই। ওকে, এখন আমরা এই লাইনটাকে কি করব,
প্যান্থম করা আছে, সেন্টার করা আছে, কন্টিনিউয়াস দেওয়া আছে। তো আমরা একটা হিডেন আর ড্যাশটা দেই। ওকে, আবারও প্রপার্টিসে গেছি, ঠিক আছে। এখন আমরা এটাকে জিগজ্যাগ করব। তো এই জিগজ্যাগটা যদি অনেক বড় দেখাচ্ছে, আমরা যদি চাই একটু ছোট করতে, আবারও প্রপার্টিসে যাব। এখানে 1 আছে, আমরা ছোট যেহেতু করব, এটাকে আমরা পয়েন্ট দিয়ে যে কোনো ভ্যালু দিই, পয়েন্ট দিয়ে আমরা 7 দিই। ওকে, ছোট হয়ে গেল, ঠিক আছে। জিগজ্যাগ আরো যদি কমাতে চাই, আবারও প্রপার্টিসে যাব, 0.7 এর জায়গায় 0.5 দিই, ঠিক আছে। এখন স্মার্ট লাগতেছে। তো এই হলো আমাদের বিভিন্ন লাইনগুলো কিভাবে আমরা ব্যবহার করছি, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা চাইলে এই লাইনগুলোর নাম আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা জাস্ট টেক্সট নিব, টেক্সট নিয়ে আমরা ওয়েবসাইটে লিখি, এটা হচ্ছে সেন্টার লাইন, এটাকে আমরা টেক্সট এরকম দিই। ওকে, ঠিক আছে। সেন্টার লাইন এগুলো কপি দিয়ে দিই আমরা। এটা হিডেন লাইন, এটা ড্যাশ, শুধু ড্যাশ লাইন, এটা হচ্ছে প্যান্থন, প্যান্থম, ওকে। এটা হচ্ছে, সরি এটা ড্যাশ না, এটা ডটেড লাইন, এটা ড্যাশ লাইন, আর এটা হচ্ছে জিগজ্যাগ স্পেলিংটা আচ্ছা জেড। ওকে, এই লাইনগুলোকে আমরা একটা কালার দিয়ে নিই। এটা না, আমরা একটু পছন্দসই একটা কালার ব্যবহার করি। এটা আই থিঙ্ক ভালো হবে। ওকে, একটু ব্রাইট কালার ইউজ করতে পারি আমরা। তো বন্ধুরা, এই হলো আমাদের ক্লাস। আজকে আমরা লাইন লোড করা শিখলাম। এই লাইন আবার আমরা লেয়ারে কিভাবে ব্যবহার করব সেটা আমরা লেয়ার সেটিং এর অলরেডি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। তো আশা করছি আপনাদের ক্লাসটি উপকারে আসবে। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।